আসসালামু আলাইকুম। আজকে আমি একাদশ দ্বাদশের বাংলা দ্বিতীয় পত্রের পারিভাষিক শব্দগুলো পড়ে শোনাচ্ছি। আর যেগুলো পড়বো সেগুলো মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ। আর সেই সাথে যেটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ সেটা নীল কালি এবং হাইলাইটার দিয়ে আন্ডারলাইন করা আছে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আছে অ্যাবিলিটি। অ্যাবিলিটি অর্থ সামর্থ্য। তারপর এজেন্ডা। এজেন্ডা মানে আলোচ্য সূচি। তারপর অ্যাক্সেসরি। অ্যাক্সেসরি অর্থ আনুষঙ্গিক উপকরণ। এরপর অ্যাডভাইজার উপদেষ্টা। অ্যাকনলেজমেন্ট অর্থাৎ স্বীকৃতি। এরপর অ্যানেক্সেশন অর্থাৎ সংযুক্তি। তারপর অ্যাক্সিস অক্ষ। এটা হচ্ছে কিছুটা ওই যে আমরা গ্রাফ পেপারে যে কাজ করছি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস সেটার মতো। তারপর অ্যাক্সিসের পর অ্যাপেন্ডিক্স পরিশিষ্ট। তারপর অ্যাক্টিং ভারপ্রাপ্ত। এরপর আলটিমেট বরাদ্দ। অ্যাডমিশন ভর্তি। একাডেমিক পরিষদ। আর একাডেমিক পরিষদ এটা একটু ভালো করে মনে রাখবেন। একাডেমিক ইয়ার অর্থাৎ শিক্ষাবর্ষ। তারপর একাডেমিক ইয়ার এরপর হচ্ছে অ্যাডহক। অ্যাডহক অর্থাৎ তদর্থক বা আনুষ্ঠানিক। আনুষ্ঠানিক অ্যাডহক মানে আনুষ্ঠানিক। তারপরে এয়ার কন্ডিশন শীততাপ নিয়ন্ত্রিত। একাডেমিক শিক্ষা সমন্বয়। অ্যালাউন্স অর্থাৎ ভাতা। তারপর এফিডেভিট। এফিডেভিট অর্থ শপথপত্র বা হলফনামা যে কোনো একটা দিলেই হবে। তারপর এয়ারমেল। এয়ারমেল মানে হচ্ছে বিমান ডাক। আচ্ছা বিমান ডাক অর্থাৎ বিমানের সাহায্যে যে চিঠিগুলো পাঠায় ওরকম। তারপর অ্যাসেম্বলি। অ্যাসেম্বলি মানে হচ্ছে পরিষদ। তারপর এইড মানে সাহায্য। এটা কিন্তু অনেক সালে আসছে, ঢাকা বোর্ড 13, 17, যশোর বোর্ড 17 এরকম। তো একটু গুরুত্ব দিয়ে পড়বেন, যেগুলো বোর্ডে বেশি আসে সেগুলো গুরুত্ব দেবেন। তারপর অথর লেখক। তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ। অ্যাডমিনিস্ট্রেটিভ অর্থ হচ্ছে প্রশাসনিক। আচ্ছা, আর এগুলা আপনার পরীক্ষায় কিভাবে আসবে সেই নমুনা প্রশ্ন একটা আপনাদের সামনে দিচ্ছি। সেটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2023-এর যে 7-এ আসছে, 7-এ আসা যে কোনো 10টি শব্দের পারিভাষিক রূপ লেখো। আচ্ছা, এখান থেকে আপনার এরকম ইংলিশ দেওয়া থাকবে, ওটা ইংলিশ শব্দ থেকে ওটার বাংলা লিখতে হবে। যেমন এইট। এইট মানে কি? একটু আগেই পড়লাম। এইট মানে ছিল সাহায্য। এই যে এইট মানে সাহায্য। আচ্ছা, তারপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর। অ্যাডমিনিস্ট্রেটর মানে প্রশাসক। অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসন। আর অ্যাডমিনিস্ট্রেটর মানে ছিল প্রশাসক, আর অ্যাডমিনিস্ট্রেশন মানে হচ্ছে প্রশাসন। তারপর অ্যাডমিট কার্ড প্রবেশপত্র। অ্যাকাউন্ট হিসাব। আর্টিকেল অনুচ্ছেদ বা ধারা। অ্যাড্রেস অফ ওয়েলকাম স্বাগত ভাষা অথবা অভিনন্দন পত্র। অ্যাডাল্ট এডুকেশন বয়স্ক শিক্ষা মানে বৃদ্ধদের জন্য যে শিক্ষা দেওয়া হয়। আচ্ছা, তারপর অ্যাপ্রুভাল অর্থাৎ অনুমোদন। আর্কিটেকচার স্থাপত্য। আর্টিকেলস নিয়মাবলী। আর্টিকেলস মানে নিয়মাবলী। তারপর অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশন অর্থ হচ্ছে সংক্ষেপণ। তারপর এজেন্ট প্রতিনিধি। এডিটর বা অডিটর। অডিটর মানে হচ্ছে নিরীক্ষক। তারপর অডিটর মানে নিরীক্ষক। তারপরে হচ্ছে
অ্যানালাইসিস অর্থ বিশ্লেষণ। তারপর অটোগ্রাফ স্বাক্ষর বা স্বলেখন। তারপর এন্টি করাপশন অর্থাৎ দুর্নীতি বিরোধী, আর কারাপশন মানে দুর্নীতি। অডিও শ্রুতি। তারপর অ্যাডাপ্টেশন। অ্যাডাপ্টেশন মানে হচ্ছে উপযোগীকরণ বা অভিযান। তারপর অ্যাকিউজড মানে অভিযুক্ত। অ্যাসিড হচ্ছে অম্ল। তারপর অ্যাকাউন্টেন্সি মানে হিসাব শাস্ত্র। আচ্ছা, হিসাব শাস্ত্র। তারপর অ্যাডভান্স মানে হচ্ছে অ্যাডভান্স অগ্রিম। তারপর অ্যাডভাইস মানে উপদেশ। তারপর অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ বিজ্ঞাপন। তারপর অ্যাক্ট মানে আইন। এগ্রিমেন্ট চুক্তি। তারপর এরোপ্লেন উড়োজাহাজ বা বিমান। এয়ারবেস অর্থাৎ বিমান ঘাঁটি। তারপর এলিগেশন মানে অভিযোগ। অডিট নিরীক্ষা। অটোনোমাস অর্থ স্বায়ত্তশাসিত মানে হচ্ছে নিজেরা যেটা শাসন করে, অর্থাৎ সরকারের আন্ডারে থাকে না ওটা। আচ্ছা, তারপর অ্যালজেব্রা অর্থাৎ বীজগণিত। অ্যাপ্লিকেশন আবেদনপত্র। তারপর অ্যাটেস্টেশন স্থানায়ন। তারপর অ্যাটেস্ট সত্যায়িত বা প্রত্যয়ন। আর্ট কলা বা চারুশিল্প। অ্যাবলিশন অর্থাৎ বিলোপ। অ্যাবসকন্ডার অর্থ ফেরারি বা পলাতক। তারপর অ্যাবস্ট্রাক্ট অর্থাৎ সারা বা বিমূর্ত। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে আচ্ছা, আবার ইয়ের থেকে বলতেছি, সেটা হচ্ছে অ্যাবলিশন মানে হচ্ছে বিলোপ। তারপর অ্যাবস্কার্ড